নমস্কার, শিপ্রা রান্নাঘরে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। কতগুলো ছোলার ডাল কিনেছিলাম, খাওয়া হয়নি, সেগুলোতে পোকা ধরে গেছে। এই দেখুন কত পোকা ধরে গেছে। এখন ডালগুলো রোদ্রে দিয়ে দিলাম। ভাবছি ডালগুলো দিয়ে কি করব। শাশুড়ি মা বলছে ডালগুলো রান্না করলে খাওয়া যাবে না, ডালগুলো থেকে বেসন তৈরি করে ফেলো। এতগুলো ডাল, নষ্ট জিনিস দিয়ে ভালো কিছু করে ফেলো। এবার একটা কুলোতে করে ঝেড়ে পোকাগুলো বের করে নিলাম। আপনাদের বাড়িতে ডালে পোকা লাগলে আপনারা কি করেন সেটা আপনারা কমেন্ট বক্সে আমাকে জানিয়ে দেবেন। আমার আবার ডালে পোকা লাগলে আমি আপনাদেরটা ট্রাই করব। কিভাবে বেসন তৈরি করি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, ডালগুলো দিয়ে দিচ্ছি। নেড়ে চেড়ে অল্প আঁচে গরম করে নেব। ডালগুলো অল্প গরম হয়ে গেছে, এই দেখুন আমি হাত দিয়েই ধরছি। খুব বেশি গরম করব না, অল্প গরম করব। এবার একটা থালাতে ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করতে দেব। এরকম নতুন নতুন রেসিপি দেখতে বা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে রাখুন। যখনই কোনো নতুন রেসিপি দেব আপনারা আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। মিক্সির জার নিয়েছি, এবার জারের মধ্যে ডালগুলো দিয়ে দিচ্ছি। মিক্সির মধ্যে ছোলার ডালগুলো দিয়ে দিয়েছি, এই দেখুন। এবার ডালগুলো একটু ঘুরিয়ে নেব। এইরকম হয়েছে, ঘুরিয়ে নিয়ে এসেছি। বেসন তৈরি হয়ে গেছে কি সুন্দর। এবার ছাঁকনি দিয়ে চেলে নিচ্ছি। যেগুলো বড় দানা দানা আছে সেগুলো আবার ঘুরিয়ে নিলেই একদম পুরোপুরি বেসন হয়ে যাবে। এই দেখুন সবগুলো চেলে নিয়েছি, এতটা বেসন হয়েছে আমার। একদম দোকানে তৈরি বেসনের মতো হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর বেসন তৈরি হয়ে গেছে। আমি একটা কৌটোর মধ্যে তুলে রেখে দিচ্ছি। সুবিধা মতো পেঁয়াজি, বেগুনি এগুলো ভেজে নেব। শুধু ডালে পোকা ধরলেই না, আপনারা ডাল দিয়ে এভাবে ঘরে বেসন তৈরি করে রেখে দিতে পারেন। পেঁয়াজি, বেগুনি এগুলো ভাজার সময় ডাল বাটাবাটি করতে হবে না, বেসন তৈরি করে রেখে দিলে এগুলো দিয়েই ভাজা যাবে। আমি এখনই বকফুল ভেজে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্ট বেসন তৈরি হয়েছে। বাটির মধ্যে কিছুটা বেসন নিয়ে নিলাম, তার মধ্যে পরিমাণ মতো লবণ, হলুদ, একটু কালো জিরে দিয়ে মেখে নিলাম। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এবার গাছ থেকে কয়েকটা বকফুল পেরে এনেছি। কড়াইতে তেল গরম করে নিয়েছি। এবার বকফুলগুলো বেসনের ব্যাটারে ডুবিয়ে ডুবিয়ে তেলে ছেড়ে দিচ্ছি। আমি এখনই ভেজে আপনাদের দেখিয়ে দিয়েছি কেমন পারফেক্ট বেসন তৈরি হয়েছে। বকফুলগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। দেখুন কত সুন্দর বকফুল ভাজা হয়ে গেছে আর মুচমুচে হয়েছে। রেসিপিটি ভালো লাগলে পেজটিকে ফলো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর লাইক, শেয়ার, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।